আসসালামু আলাইকুম। আপনারা যারা রবি রাউটার নিচ্ছিলেন অথবা রবি রাউটার নিয়ে একটা ভিডিও দিচ্ছিলাম আপনাদেরকে, তো রবি রাউটার সম্পর্কে আপনাদেরকে আরও ডিটেলস আমি জানাবো। তো সেই জন্য কিন্তু আমি আমার ব্রডব্যান্ড ইন্টারনেট যেগুলো আছে ওগুলো কিন্তু অফ করে রাখছি, শুধুমাত্র আমার রবি রাউটারটা চলতেছে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো রবি রাউটারের যত সেটিংস অথবা পারফরমেন্স কীরকম সেটা আপনাদেরকে আমি জানাবো। তো সেটার জন্য আপনারা কিন্তু আপনাদের মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, অথবা দেখা গেছে ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকলে আপনারা তার মাধ্যমেও করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে আমার ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি। তো তার জন্য আপনারা কি করবেন, সার্চ বাটনে গিয়ে আপনারা রবি ওয়াইফাই অ্যাডমিন লিখবেন। রবি ওয়াইফাই অ্যাডমিন লগ ইন লিখে সার্চ করবেন আপনারা। দেখুন রবি ওয়াইফাই অ্যাডমিন সার্চ করুন। সার্চ করার পরে আপনারা এখানে যাবেন, যে রবি রাউটার লগ ইন যাওয়ার পরে আপনারা এরকম একটা আইপি অ্যাড্রেস পাবেন। তো আইপি অ্যাড্রেসে ক্লিক করার পরে আপনারা আপনাদের যে রাউটার সেই রাউটারটাতে আপনারা চলে যাবেন। সো এই যে আপনাদের কিন্তু রবির যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। তো এই ইউজার নেমটা এবং এই পাসওয়ার্ডটা আপনারা পেয়ে যাবেন আপনাদের যেই রাউটারটা আছে রবি রাউটারের নিচে একটা স্টিকার থাকে, ওই স্টিকারের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। তো লগ ইন দেওয়ার পরে একটু ওয়েট করলে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদের দেখাচ্ছে এই যে রবি ফুল নেটওয়ার্ক স্ট্রং, ডাটা কানেকশন অন, মেসেজ, ব্যাটারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি, সিম কার্ড, ডিভাইস কানেক্টেড, আপনারা কয়টা ডিভাইস ইউজ করতেছেন তো এখানে ডিভাইসগুলো দেখাবে। তো আপনারা কয়টা ডিভাইস চালাচ্ছেন এখানে আপনারা যদি ডিভাইস সেটিংসে যান, ডিভাইস সেটিংসে গেলাম, যাওয়ার পরে এখানে কিন্তু আমরা কিন্তু টোটালি 4টা ডিভাইস ওয়্যারলেসে কানেক্টেড দেখাচ্ছি। আর আমার কেবল কানেকশন কম্পিউটার, আপনারা এখানে দেখতে পাবেন যে কেবল অ্যাক্সেস ডিভাইস দিস পিসি, আমার কিন্তু কম্পিউটার কানেকশন দেখাচ্ছে একটা এবং ওয়্যারলেস মোবাইল ফোন আছে 4টা। তো আমরা অনেকে কি করি, আপনার রবি ওয়াইফাই হয়তো দেখা গেছে আমরা নামগুলো চেঞ্জ করতে পারি না, অথবা আমাদের যেই পাসওয়ার্ড সেটা আমরা কিভাবে চেঞ্জ করব। তো তার জন্য আপনারা চলে যাবেন ওয়াইফাই সেটিংসে, যাওয়ার পর এই যে এখানে আপনারা পাবেন এসএসআইডি সেটিংসে যখন আপনারা যাবেন, গেলে আপনারা এখানে দেখতে পাবেন যে এই যে ওয়াইফাই নেটওয়ার্ক নেমটা পাবেন। এই যে আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে আপনারা একটা নাম দিতে পারবেন ওয়াইফাইয়ের, এবং এখানে সিকিউরিটি মোড পাবেন। এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা পিএসকে এএসি দিতে পারবেন বা এটা দিতে পারবেন, যেটাই দেন। তো আমার এটা দেওয়া আছে, এবং আপনারা কয়টা ডিভাইস ইউজ করবেন আপনারা চাইলে এখানে ডিভাইস লিমিট দিতে পারবেন। তো আমার এখানে 32টা দেওয়া আছে, আপনারা চাইলে 2টা 3টা 4টা 5টা যে কোনো একটা দিতে পারবেন। দেওয়ার পর আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাদের এটা হয়ে যাবে। আর আপনারা দেখা গেছে অনেকে আবার কি করেন যে হয়তো ভাই আমি এখানে যদি কাউকে ব্লক করি তাহলে আমরা কীভাবে দেখতে পারবো যে তাকে ব্লক করছি, তাকে আনব্লক করবো। সেক্ষেত্রে আমি মনে করেন এখানে এই যে আমি এনাকে ব্লক করলাম, এই যে সাকসেসফুল। তো আমার ব্লকটা আনব্লক করব, তার জন্য আমাকে কোথায় যেতে হবে, তার জন্য আমাকে যেতে হবে আপনার যেতে হবে এই যে ডিভাইস কানেকশন, প্যারালাল কন্ট্রোল। তো আমি যে ব্লক করছি সেটা ব্লকটা আপনি খুঁজবেন কীভাবে, আপনি যাবেন আপনার এই যে ডিভাইস সেটিংসে যাবেন, ওয়াইফাই সেটিংসে যাবেন, যাওয়ার পরে আপনারা কিন্তু এই যে এখানে দেখতে পাবেন একটা, এই যে দেখুন এই যে ম্যাক ফিল্টার একটা লেখা আছে, ম্যাক ফিল্টারে যাবেন। ম্যাক ফিল্টারে গেলে কিন্তু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে আমি যে ডিভাইসটা ব্লক করছিলাম সেটা কিন্তু আনব্লক করার জন্য এখানে আমাকে ডিলিট দিতে হবে। যে ডিলিট দিলাম, তো আনব্লক হয়ে গেছে। এটা হলো আপনার ব্লক আনব্লক এবং ডিভাইস সেটিংস
তো আপনার যে রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ডটা অথবা অ্যাডমিন যে নামটা কীভাবে চেঞ্জ করবেন, সেটা চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে সিস্টেম সেটিংসে। তারপর আপনার এখানে যেতে হবে যে মডিফাইডে যাওয়ার পরে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে আপনাদের কারেন্ট পাসওয়ার্ডটা আপনারা দিবেন এবং নিউ পাসওয়ার্ড দিবেন, অ্যাপ্লাই দিবেন। তো এখানে কিন্তু অতি সহজে কিন্তু আপনারা কিন্তু চাইলে যে কোনোভাবে আপনারা যে কোনো একটা কাজ করতে পারবেন। আর এখানে আপনার নেটওয়ার্কটা দেখাবে, নেটওয়ার্কটা কি স্ট্রং আছে নাকি এটা দেখাবে, আর ইন্টারনেট কানেকশনটা দেখাবে, ব্যাটারি পার্সেন্টেজ দেখাবে, ডিভাইস কানেক্টেড ডিভাইস দেখাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, আর আপনাকে আমি নেক্সট একটা ভিডিও দিব যে এটার পারফরমেন্স কীরকম অথবা কতটুকু চলে সেটা সম্পর্কে আপনাদেরকে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দিব। তো আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য আমার কথাগুলো হয়তো একটু বুঝতে অসুবিধা হবে। তার জন্য কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো করে একটা ভিডিও আপনাদেরকে আমি দিব, যেন আপনারা বুঝতে পারেন অথবা রবি ওয়াইফাই নিতে পারেন। তবে আমি এই গত 21 দিন ইউজ করার পরে আমি যতটুকু পারফরমেন্স পেয়েছি, তার জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা ব্রডব্যান্ডের চেয়েও রবি ওয়াইফাইটা নিলে আপনাদের জন্য ভালো হবে। তো আমি কিন্তু এখানে কিন্তু বর্তমানে কিন্তু 25 MB পেজ স্পিড পাচ্ছি ডাউনলোড।